বিশ্বকাপ ব্যর্থতা ভুলে পাকিস্তান সিরিজে মনোযোগ বাংলাদেশের। সর্বোচ্চটা দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তুলে নেয় লক্ষ্য জানালেন নাজমুল হোসেন শান্ত। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাব্বির মিথুন। ইউরো 2024 কোয়ার্টার ফাইনালের হাই ভোল্টেজ ম্যাচে টাই ব্রেকারে ফ্রান্সের কাছে ধরাশায়ী হয় পর্তুগাল। দেশটির ফুটবল ভক্তরা বলছে বুড়ো হয়ে যাওয়া ক্রিস্টিয়ানো রোনালদো ও কোচের কারণেই এমন হার। অন্যদিকে পর্তুগালকে হারানোয় দারুণ খুশি ফ্রান্স সমর্থকরা। জার্মানির হামবুর্গের ফলক্সবার্গ স্টেডিয়াম থেকে ম্যাচের বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। ইতিহাস গড়তে পারল না ক্রিস্টিয়ানো রোনালদো, অবশেষে শীর্ষের কাছে তাকে হারতেই হলো। অর্থাৎ দারুণ 90 মিনিট ফুটবল খেলেও শেষ পর্যন্ত এক্সট্রা টাইমে গড়ালো। তারপরেই যা ঘটার তা ঘটে গেল। পেনাল্টিতে ফ্রান্সের কাছে হারতে হলো ঐতিহাসিক এবং ফুটবল পরাশক্তির দেশ পর্তুগালকে। তবুও পর্তুগালের যারা ফ্যান রয়েছে তারা খুশি মনে না হলেও অনেক ভালো ফুটবল খেলেছে পর্তুগাল, সেই আশা নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে। তবে সবচেয়ে বড় বিষয়, অনেকেই চেয়েছিল আজ ক্রিস্টিয়ানো রোনালদো ইতিহাস গড়ে তার দলকে নিয়ে যাবে সেমিফাইনালে, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় ক্রিস্টিয়ানো রোনালদো সেটি পারেননি। পেরেছে কিলিয়ান এমবাপে, যার ধ্যান জ্ঞান ছিল ছোটবেলা থেকেই ক্রিস্টিয়ানো রোনালদো। সেই ক্রিস্টিয়ানো রোনালদোর বিপরীতে দারুণ ফুটবল খেলে কিলিয়ান এমবাপের দল ঠিকই পৌঁছে গেছে সেমিফাইনালে। আজকের দিনে চমৎকার ফুটবল খেলে পর্তুগালের সাথে ফ্রান্স যেভাবে খেলেছে, তাতে করে পর্তুগিজ যারা ফ্যান রয়েছে তারা অত্যন্ত দুঃখ প্রকাশ করেছে। We play good, but penalties is luck. We lose today. Ronaldo is the time for go sleeping. This is so old. It's very sad, but this time Ronaldo scored the penalty, but Joao Felix didn't. I was expecting a more challenging day, but France didn't play that well. Portugal couldn't finalize it. We were supporting Portugal and but we failed. Ronaldo spielt für mich immer gut, bleibt mein Held, auch wenn daneben steht. কিছু মিস ছিল যেগুলো পর্তুগাল যদি না করতো তাহলে হয়তো বা খেলা পেনাল্টি পর্যন্ত আগাতই না এবং খেলাটা আমরাই হয়তো জিতে যেতাম। অন্যদিকে অত্যন্ত খুশি ফ্রান্সের ফুটবলার থেকে শুরু করে ফ্রান্সের ফুটবল প্রেমীরা। আজকে তারা ঠিক যেভাবে পর্তুগালকে হারিয়েছে, একইভাবে সেমিফাইনালে শক্তিশালী স্পেনকে হারিয়ে অবশ্যই ফাইনালে পৌঁছে যাবে, এমনটাই আশা করছেন ফ্রান্সের ফুটবল প্রেমীরা। I love so much. I think it's a better France is a better in the world. On a un bon gardien quand même et il nous a bien sauvés. On a des bons joueurs aussi. Be more happy when we will on the 14th of July. আজকে দুদলই অত্যন্ত চমৎকার ফুটবল খেলেছে। দ্বিতীয় সেমিফাইনালে হাই ভোল্টেজ ম্যাচে ফ্রান্স বনাম পর্তুগালের খেলাটি যারা দেখেছেন তারা নিশ্চয়ই অনুমান করতে পারছেন সেখানে ফ্রান্স না পর্তুগাল, কোনো দেশেরই জয় হয়নি, জয় হয়েছে ফুটবলের। জমজমাট কিংবা হাড্ডাহাড্ডি লড়াই যাই বলুন না কেন, কোয়ার্টার ফাইনালের আজকের দ্বিতীয় ম্যাচটি ফ্রান্স বনাম পর্তুগালের মধ্যে যে ম্যাচটি আপনারা দেখলেন, তাতে করে এটুকু বলতে পারেন যে দেশই হারুক কিংবা জিতুক না কেন, জয় হয়েছে ফুটবলেরই। আর সেমিফাইনালে শক্তিশালী দুর্ধর্ষ স্পেনকে হারিয়ে ফ্রান্স পৌঁছে যাবে ফাইনালে, এমনটাই আশা ফ্রান্সের ফুটবল প্রেমীদের। হামবুর্গ থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। ইউরোর আরও খবর, সেমিফাইনাল নিশ্চিতের মহা গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও সুইজারল্যান্ড। কোচ গ্যারেথ সাউথগেটের ইংল্যান্ড ডাগআউটে 100তম ম্যাচে জয়ের জন্য মরিয়া দল। ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত 10টায়। ইউরোর মঞ্চে এখন পর্যন্ত ইংল্যান্ডের পারফরমেন্স মন ভরাতে পারেনি। জুড বেলিংহ্যাম, ফোডেন, কেইন, সাকারা যেন নিজেদের ছায়া থেকে বের হতে পারছেন না। তবে বাঁচা মরার লড়াইয়ে জিততে হলে নিজেদের সেরা ফুটবলই খেলতে হবে, কারণ প্রতিপক্ষ সুইজারল্যান্ড এবার খেলছে নিখুঁত ফুটবল। অতীত পরিসংখ্যান থেকে ইংলিশরা আত্মবিশ্বাস নিতেই পারে, তবে বর্তমান সুইস দলটা একেবারে ভিন্ন। তাদের রুখতে হলে নতুন কোনো পরিকল্পনা সাজাতে হবে মাস্টারমাইন্ড গ্যারেথ সাউথগেটকে। ম্যাচটা স্পেশাল ইংলিশ কোচের জন্য, কারণ থ্রি লায়নদের ডাগআউটে 100তম ম্যাচ পরিচালনা করতে যাচ্ছেন এই কোচ। ফুটবলাররাও চাইবেন গুরুর মাইলফলকের ম্যাচে জয় উপহার দিতে।
শঙ্কা থাকলেও বেলিংহ্যামকে পাওয়া যাবে এই ম্যাচে। টনি, কেইন, সাকারা থাকবেন আক্রমণ ভাগের দায়িত্বে। স্টোনস, ট্রিপিয়ার্ড, ফোডেনদের দেখা যাবে ম্যাচের শুরুর একাদশে। গোল পোস্টে পিকফোর্ড। প্রতিটি ম্যাচই এখন বাঁচা মরার লড়াই। যেমনটা বলছিলাম, তাদের দারুণ কিছু ফুটবলার আছে। আমাদের তারা কঠিন পরীক্ষা নিবে। সেমিফাইনালে যেতে হলে আমাদের সেরা ফুটবল খেলতে হবে। ফুটবলাররা কঠোর পরিশ্রম করতে প্রস্তুত রয়েছেন। আমরা জানি সুইজারল্যান্ড ছেড়ে কথা বলবে না। গেল বিশ্বকাপের পর খেলা 18 ম্যাচে সুইজারল্যান্ড হেরেছে মাত্র 1 ম্যাচ। কেবল এই পরিসংখ্যান নয়, আরও নানা কারণে দলটি আদায় করে নিয়েছে সমীহ। সুইসরা যে আর এখন সহজ প্রতিপক্ষ নয় তা তাদের ইউরো যাত্রা দেখলেই বোঝা যায়। শীর্ষ 16তে বর্তমান চ্যাম্পিয়নদের হারিয়ে এসেছে কোয়ার্টার ফাইনালে। 2021 সালে রানার্স আপ হওয়া ইউরোপ সেরার আসরে ইংল্যান্ডের সর্বোচ্চ প্রাপ্তি। ওই আসরেই প্রথম এবং শেষবার কোয়ার্টার ফাইনাল খেলেছিল সুইজারল্যান্ড। তাদের সামনে প্রথমবার সেরা 4-এ খেলার হাতছানি। দলটির গোল পোস্টে থাকা ইয়ান সমেরকে গেল 4 ম্যাচে সেভ করতে হয়েছে মাত্র 6টি আক্রমণ। এতেই বোঝা যায় সুইসদের রক্ষণ কতটা সুরক্ষিত। সুইসদের আরেকটি শক্তির জায়গা একাধিক খেলোয়াড়ের স্কোরিং সক্ষমতা। এখন পর্যন্ত তাদের করা 7টি গোল এসেছে ভিন্ন ভিন্ন খেলোয়াড় থেকে। তবে অভিজ্ঞ শাকিরি, ভার্গাস, আকানজিদের উপর ভরসা থাকবে কোচ মুরাদ ইয়াকিনের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। এদিকে সুপার সানডেতে ইউরোর আরেক কোয়ার্টার ফাইনালে লড়বে নেদারল্যান্ড ও তুরস্ক। ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত 1টায়। দারুণ ছন্দে থাকা ডাচরা মুখিয়ে আছে শীর্ষ 4-এ পা রাখতে। ম্যাচটা কঠিন হলেও সেরা ফুটবল খেলতে চায় রোনাল্ড কোম্যানের শিষ্যরা। 2004 সালের পর সেমিফাইনাল খেলা হয়নি ডাচদের। তুরস্ককে হারালে দীর্ঘ 20 বছর পর সেমিতে পা রাখবে নেদারল্যান্ডস। মুখোমুখি 14 বারের দেখায় 6টি জয় ডাচদের, আর তুরস্কের জয় 4টি। ডিপাই, গ্যাকপো, ম্যালেন্ডা প্রস্তুত তুরস্ককে রুখে দিতে। অন্যদিকে দলের সেরা ফুটবলারকে নিষেধাজ্ঞা নিয়ে ক্ষুব্ধ তুরস্ক। জাতীয় ক্রীড়া পরিষদের পুরান ভবন এবং দাবা ফেডারেশনে সম্পন্ন হলো দেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের নামাজের জানাজা। বেলা 11টায় এই জানাজায় অংশ নেন তার দীর্ঘদিনের সতীর্থ, ক্রীড়া সংশ্লিষ্ট এবং ভক্ত অনুরাগীরা। জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ চলাকালে গতকাল বিকেলে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন জিয়াউর রহমান। দ্রুতই হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। বাদ জোহর মোহাম্মদপুরের তাজমহল রোডের পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। জিয়ার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে অলিম্পিক অ্যাসোসিয়েশন ও দাবা ফেডারেশন। এবারে ক্রিকেট। বাংলাদেশের পাকিস্তান সফরের সূচি ঘোষণা করল পিসিবি। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে 2 টেস্ট খেলতে আগামী মাসে উড়াল দেবে নাজমুল হোসেন শান্তর দল। সিরিজের প্রথম টেস্ট শুরু 21 আগস্ট রাওয়ালপিন্ডিতে। এরপর করাচিতে দ্বিতীয় ও শেষ ম্যাচ শুরু 30 তারিখ। ঘরের মাঠে পাকিস্তানের ক্রিকেট ক্যালেন্ডার শুরু হবে বাংলাদেশ সিরিজ দিয়ে। সাধারণত তীব্র গরমের কারণে আগস্টে কোনো হোম সিরিজ খেলে না মেন ইন গ্রিন। শঙ্কা থাকে বৃষ্টিরও। তবে এবার ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়ে এমন প্রতিকূল কন্ডিশনে বাংলাদেশকে আতিথেয়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। 21 আগস্ট সিরিজের প্রথম টেস্ট শুরু রাওয়ালপিন্ডিতে। 4 দিনের বিরতি আর ভেন্যু পাল্টে করাচিতে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। দুটো ম্যাচই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। 2020 সালে শেষবার পাকিস্তান সফরে গিয়েছিল বাংলাদেশ। অবশ্য করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হয়ে যাওয়ায় সেবার এক টেস্ট খেলেই দেশে ফিরে আসতে বাধ্য হয় টিম রেড অ্যান্ড গ্রিন। যদিও ফেরার আগে টি-20 আর টেস্ট সবগুলো ম্যাচেই লড়াই ছাড়া হারে বাংলাদেশ। প্রতিকূল কন্ডিশন আর প্রতিপক্ষের শক্তিমত্তা বিবেচনায় অনুমিতভাবেই কঠিন পরীক্ষার অপেক্ষায় বাংলাদেশ। বাস্তবতা মেনে তাই নিজেদের সেরা ক্রিকেট খেলার বিকল্প দেখছেন না টাইগার অধিনায়ক। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ নিতে দল হিসেবে আমরা পাকিস্তানে ফিরতে মুখিয়ে আছি। পাকিস্তানে খেলা সবসময় চ্যালেঞ্জিং, তবে রোমাঞ্চকর ব্যাপারও। ঘরের মাঠে শক্তিশালী একটি দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা গড়তে আমাদের সেরাটা দিতে হবে। টেস্ট চ্যাম্পিয়নশিপের সবশেষ পরীক্ষায় ব্যর্থতার 16 কলা পূর্ণ করে বাংলাদেশ। ঘরের মাঠেও লঙ্কানদের সামনে অসহায় আত্মসমর্পণ করে শান্ত বাহিনী। এই সিরিজকে অবশ্য নিজেদের উন্নতি প্রমাণের মঞ্চ হিসেবে দেখছেন বিসিবি প্রধান নির্বাহী।
আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলোর সূচি নিশ্চিত করায় আমরা পিসিবিকে ধন্যবাদ জানাই। এ সিরিজে আমাদের পরীক্ষা হবে, কিন্তু এ সংস্করণে আমাদের উন্নতি দেখানোরও সুযোগ এটি। তবে এই সিরিজে ভালো কিছুর প্রত্যাশা না করাই ভালো হবে সমর্থকদের জন্য। চলতি বছর ঘরোয়া ক্রিকেটে এখনো মাঠে গড়ায়নি কোনো লঙ্গার ভার্সনের ক্রিকেট। টি-20 বিশ্বকাপের ব্যস্ততায় দলগত প্রস্তুতিও শুরু করেনি টিম টাইগার। সাব্বির মিথুন, সময় সংবাদ। ব্রেন স্ট্রোক করেছেন বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার ও জাতীয় দলের লজিস্টিক ম্যানেজার নাফিস ইকবাল। মাথায় ব্যথা অনুভব করে চট্টগ্রামের হাসপাতালে ভর্তি হওয়ার পর অবস্থার অবনতি দেখে তাকে দ্রুতই এয়ার অ্যাম্বুলেন্সে করে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসা নিয়ে এখন অনেকটাই সুস্থ নাফিস। তারপরও বেশ কিছুদিন তাকে থাকতে হবে চিকিৎসকদের পর্যবেক্ষণে। উদ্বিগ্ন চেহারায় রাজধানীর এক বেসরকারি হাসপাতালে মাশরাফি বিন মুর্তজা। পুরনো বন্ধু নাফিস ইকবাল স্ট্রোক করে হাসপাতালে। তাকে দেখতে ছুটে যান সাবেক অধিনায়ক। শুধু মেসি নন, শারিয়ান নাফিস, মুশফিক, মাহমুদুল্লাহ, তাইজুল, সোহানরাও অসুস্থ নাফিস ইকবালের খোঁজ নিতে যান। শুক্রবার সকালে মাথায় ব্যথা অনুভব করায় চট্টগ্রামের এক হাসপাতালে ভর্তি হন বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার ও তামিম ইকবালের বড় ভাই নাফিস ইকবাল খান। অবস্থা খারাপ হওয়ায় এয়ার অ্যাম্বুলেন্সে দ্রুতই তাকে নিয়ে আসা হয় ঢাকায়। নাফিসের অসুস্থতায় উৎকণ্ঠা ক্রিকেট আঙ্গনে। যা দেখেছে আল্লাহর মধ্যে ভালো আছে, একটা ভেসেলে বোধহয় একটু প্রবলেম হচ্ছে, বাট সোফার ভালো আছে। ন্যাশনাল টিমের লজিস্টিক্স ম্যানেজারের সঙ্গে বর্তমান ক্রিকেটারদের ঘনিষ্ঠ সম্পর্ক। নাফিসের দায়িত্বটা বেশ বড়, তাই খবর পেয়ে তড়িঘড়ি করেই তাকে দেখতে যান জালাল ইউনুস, আকরাম খানরা। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনও সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন। ইনিশিয়াল যেটা মনে হচ্ছে যে যেটা ইজ রিকভারি, সভাপতি মহোদয়ের যোগাযোগ আছে, সার্বক্ষণিক উনি খোঁজ খবর নিচ্ছেন। তবে এখন অনেকটাই শঙ্কামুক্ত নাফিস। তারপরও তাকে থাকতে হবে বেশ কয়েকদিন চিকিৎসকদের পর্যবেক্ষণে। মস্তিষ্কের ভেনাস সিস্টেমে রক্ত জমাট বেঁধে আছে, এখন মেডিকেলি স্টেবল আছে। এসব ক্ষেত্রে সাধারণত তো ধরেন প্রথম 2-3 দিন একটু অবজারভেশনে রাখতে হয়, বাট পর্যবেক্ষণে বেশ কয়েক সপ্তাহ আমার মনে হয় থাকতে হবে। পরিবারের সবাই এলেও দেশের বাইরে থাকায় তাৎক্ষণিকভাবে আসতে পারেননি তামিম ইকবাল। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। খেলাধুলা সমাজ পরিবর্তনের হাতিয়ার বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। উত্তরা 4 নম্বর সেক্টর কল্যাণ সমিতি মাঠে আয়োজিত ঢাকা উত্তর মেয়র কাপ বাস্কেটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি কথা জানান। এছাড়া এমন টুর্নামেন্ট নিয়মিত আয়োজন করলে তৃণমূল পর্যায়ের প্লেয়াররা উঠে আসবে বলে মনে করেন বিজয়ী দলের অধিনায়ক। দেশের অন্যান্য জনপ্রিয় খেলার মতো বাস্কেটবলের দিকে গুরুত্ব দিতে উত্তরা কল্যাণ সমিতির উদ্যোগে ঢাকা উত্তর মেয়র কাপ বাস্কেটবল টুর্নামেন্ট 2024-এর আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টের ফাইনাল খেলায় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ও সেন্ট গ্রেগরি কলেজ শাখার ACES টিম অংশগ্রহণ করেন। পরে ACES 69 পয়েন্ট নিয়ে জয়লাভ করেন। বিপক্ষ দল IUB 58 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে। এদিন বাস্কেটবল টুর্নামেন্ট 2024 পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিতে অনুষ্ঠানে যোগ দেন ঢাকা উত্তর মেয়র আতিকুল ইসলাম। মাদকমুক্ত সমাজ গড়তে হলে খেলার প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। আমাদের যারা খেলার মাঠ যারা দখল করে নিচ্ছে তাদের বিরুদ্ধে একটি মেসেজ, আপনারা যদি খেলার মাঠ দখল করে নেন তাহলে এই বাচ্চারা খেলবে কোথায়? এদিকে টুর্নামেন্টের শিরোপা অর্জন করে দারুণ উচ্ছ্বসিত ACES। ভবিষ্যতে এমন টুর্নামেন্ট আরও আয়োজন করবে আয়োজকরা বলে আশাবাদী বিজয়ী দলের অধিনায়ক। এতে করে তৃণমূল পর্যায়ের প্লেয়াররা উঠে আসবে বলে মনে করেন তিনি। আমাদের এক্সপেকটেশন হচ্ছে একটাই, যে এইভাবে যে টুর্নামেন্টগুলো হচ্ছে কন্টিনিউয়াসলি এভরি মান্থে একটা দুটো করে যদি টুর্নামেন্ট হয়, অনেক প্লেয়ার বের হবে, আমাদের কমিউনিটি আরও স্ট্রং হবে এবং বাংলাদেশ ন্যাশনাল টিমে ন্যাশনাল পর্যায়ে আমরা কম্পিট করতে পারবো। 7 দিন ব্যাপী চলা এই টুর্নামেন্টে 4 গ্রুপে ভাগ হয়ে 12টি দল অংশগ্রহণ করে। ফারজানা জাহান প্রিয়া, সময় সংবাদ, ঢাকা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। দুপুরের সময় সঙ্গে থাকবেন সহকর্মী আফরোজা মৌটুসী। ধন্যবাদ বিথুন। দুপুরের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।